আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে ক্যান্সার সহ পৃথিবীর বুকে যত বড় কঠিন কঠিন রোগ আছে, যে কোনো কঠিন রোগ থেকে বাঁচার জন্য সহজ একটি কোরআনী আমল আপনাদেরকে শিখাইয়া দিব। আপনারা যদি সঠিকভাবে মাত্র একবার আমার দেখানো পদ্ধতিতে আমলটা সঠিকভাবে করতে পারেন, আমি দৃঢ় আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার হায়াতে জিন্দেগিতে সুস্থতা লিখে রাখেন, অবশ্যই আপনাকে এই বরকতময় সূরাতুল ফাতিহার আমলের বরকতে আপনাকে শিফায়ে কামেলা আজেলা সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমলটা সঠিকভাবে শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে এবং প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে নেওয়ার পরে এবং ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার আগে এই আমলটা করতে হবে। এক কথায় আরও সহজ করে বলতে চাই, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে নেবেন, এরপরে 2 রাকাত ফরজ নামাজ পড়ার আগে মধ্যবর্তী যে সময় আছে এই সময়ের মধ্যে কষ্ট করে মাত্র একবার এই আমলটা করে নিতে হবে। দ্বিতীয়বার কষ্ট করে আপনাকে এই আমলটা আর করার প্রয়োজন হবে না। কিভাবে এই আমলটা করবেন আমি এখন সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা একটু খেয়াল করে সঠিকভাবে আমলটা শিখে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন এই মুহূর্তে আমি আপনাদের সামনে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে জায়নামাজের পাটিতে বসে আছি। এখন এই আমলটা করে নেব। এই আমলটা করার জন্য আমাদেরকে 1 বোতল বৃষ্টির পানি অথবা জমজমের পানি সংগ্রহ করে নিতে হবে। ধরে নিন আমি 1 বোতল বৃষ্টির পানি অথবা জমজমের পানি সংগ্রহ করে নিয়েছি। এখন জায়নামাজের পাটিতে বসে আছি। এমতো অবস্থায় আমলটা শুরু করব। সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা 3 বার ইস্তিগফার পাঠ করে নেব। কেন ইস্তিগফার পাঠ করব? আমরা হায়াতে জিন্দেগিতে অনেক গুনাহের কাজ করেছি, যার কারণে অনেক সময় আমাদের দোয়াগুলো আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয় না। এজন্য আমরা সর্বপ্রথমে খালেজ দিলে অন্তর থেকে 3 বার ইস্তিগফার পাঠ করে নিব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যদি এই তওবা বা ইস্তিগফারটি জানা না থাকে তাহলে এই ছোট্ট তওবাটি 3 বার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেই দুরুদে ইব্রাহিম পড়ে থাকি এই দুরুদ শরীফটা 3 বার পড়ে নেওয়ার চেষ্টা করবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি এই দুরুদে ইব্রাহিম মুখস্থ না থাকে তাহলে এই ছোট্ট দুরুদ শরীফটা 3 বার পড়ে নেবেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, তবে আপনাদেরকে আবারও আমি বলে দিচ্ছি। আমি কিন্তু 3 বার ইস্তিগফার পাঠ করেছি, পানির বোতলে কোনো ফু দেইনি। আপনারাও কিন্তু ইস্তিগফার পাঠ করে পানির বোতলে কোনো ফু দিবেন না। এরপরে আমি কিন্তু দুরূদ শরীফ পাঠ করেছি, দুরূদ শরীফ পাঠ করেও পানির বোতলে কোনো ফু দেইনি।
আপনারাও আমার মতো যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করবেন কোনো ফু পানির বোতলে দিবেন না। এরপরে বিসমিল্লাহ সহ আমাদেরকে সূরাতুল ফাতিহা এই নিয়মে পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার এই পানির বোতলে একটি ফু বা দম দিতে হবে, যেমন এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে 40 বার। 40 বার বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পাঠ করবেন আর পানির বোতলে 40টি ফু বা দম করবেন। এরপরে যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন একবার, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নিয়মে 41টি ফু দিয়ে এক বোতল বৃষ্টির পানি অথবা জমজমের পানি পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে কোনো কথা বলা যাবে না। আবারও বলছি, আপনি যখন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে এই আমলটা শুরু করবেন, এখান থেকে শুরু করে আমলটা শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো কথা বলবেন না। এভাবে করে মাত্র একদিন কষ্ট করে ফজরের সুন্নাত নামাজের পরে ফরজ নামাজের আগে এই আমলটা একবার করে নেওয়ার চেষ্টা করবেন। যখন এই আমলটা সম্পূর্ণ হয়ে যাবে, এরপরে যে সমস্ত ব্যক্তিদের, যে সমস্ত রোগীদের কঠিন রোগ হয়ে আছে, ক্যান্সার হতে পারে, এর থেকে বড় কোনো রোগও হতে পারে, এক কথায় বোঝাতে চাই, যত বড় কঠিন রোগ হোক না কেন তাদেরকে বলবেন তারা যেন এই 1 বোতল পানি 41 দিন পর্যন্ত সকালবেলায় বাসি পেটে পেট ভরে পান করে। এখন বলবেন যে হুজুর, যত বড় বোতল নেছেন ও তো একবারেই ফুরায় যাবে। সম্মানিত দিদি ভাই ও বোনেরা, এই বোতলের পানি ফুরিয়ে যাওয়ার আগেই অবশ্যই আপনাকে এর সঙ্গে পানি মিশিয়ে নিতে হবে। এভাবে করে পানি মিক্সার করে বা মিশিয়ে 41 দিন পর্যন্ত সকালবেলা বাসি পেটে পেট ভরে পানিটা পান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই ছোট্ট আমলের বরকতে আপনাকে ক্যান্সার সহ যে কোনো কঠিন রোগ থেকে মুক্তিদান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।